নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর সবাইকে জানাই শুভ দোলযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ সকাল সকাল স্নান করে চলে এসেছি মন্দিরে। আমাদের নিজেদের ঠাকুর, নিজেদের মন্দির আছে। মন্দিরে আগে পুজো করে সব ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপর আমি রং খেলতে নামি। এটাই আমি ছোটোবেলা দিয়ে করে আসছি, বলতে পারো যে এটাই আমাদের আমাদের ক্ষেত্রে প্রযোজ্য, বা ছোটোবেলা থেকে এই নিয়মটাই করে আসা হয় আমার। তো আজকে তোমাদের দেখাবো আমাদের মন্দিরে কি কি ঠাকুর আছে বা কি। প্রথমে আমি বলে দিই যে আমাদের মন্দিরে মা বিপত্তারিণী ঠাকুর আছে। বিপত্তারিণী মায়ের ঘট আছে। এই বিপত্তারিণী ঠাকুর নাকি আমাদের সাত পুরুষের ঠাকুর, মানে আমার বাবাকে নিয়ে নাকি সাত পুরুষ চলছে, এটা বাবা বলে। তো সোয়াবাজার গৌরীবাড়ি এলাকায় আগে জমিদাররা থাকতো এবং এখানে তখন পুকুর টুকুর ছিল। সেই পুকুর থেকে নাকি মা বিপত্তারিণীর ঘট পেয়েছিলেন। তো সেই নিয়ে না হয় একদিন আলাদা একটা গল্প হবে আমার বাবার সঙ্গে, বাবা এই ব্যাপারটা জানেন। তো প্রথমে ভোলা বাবা, গোপাল ঠাকুর, নারায়ণ ঠাকুরকে প্রায় স্নান করিয়ে পরিষ্কার করিয়ে দিয়েছি আমি। এবারে ফুল দিয়ে সাজানোর পালা। আমি সমস্ত ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে নিই। দেখো, আমাদের ঘরে প্রায় সব পুজোই হয়, সব রকমেরই পুজো হয়। ওই যে বাঙালির 12 মাসে 13 পার্বণ বলে, সেটা হয়তো আমাদের ঘরেই প্রায় হয়, মানে আমি দেখে আসছি ছোটোবেলা থেকে। কারণ মন্দিরে শীতলা মায়ের মূর্তি, শীতলা মায়ের ঘর, মা মনসার মূর্তি, মা মনসা মায়ের ঘর, বিপত্তারিণী মায়ের ঘট, কালী মা আছে তোমার বগলা মা। প্রায় সব রকমই মাতৃমূর্তি আমাদের মন্দিরে আছে। মাতৃমূর্তি বা ঘট আমাদের ঘরের মন্দিরে আছে। আর তার পাশে রয়েছে বড় বাবার মূর্তি আর ঘট। আর বড় বাবা আছে মানে মা দক্ষিণা কালীও আছে আমাদের, আর বজরংবলীও আছে। আর আছে লক্ষ্মীনারায়ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, গণেশজি, নারায়ণশিলা আর ভোলে বাবা। আর গোপাল ঠাকুর আছে, গোপাল সোনা। আর এইদিকে কার্তিক ঠাকুরও আছে আমাদের মন্দিরে। তো এই নারায়ণশিলাগুলো অনেকেই দিয়ে গেছে, মানে অনেকে ভাবো হরিদ্বার ঘুরতে গেছে বা কোথাও ঘুরতে গেছে, সেখান থেকে অনেকে এরকম আছে যে নারায়ণশিলা নিয়ে এসে আমাদের মন্দিরে দিয়েছে। এবং আমাদেরও অনেক আগের নারায়ণশিলা ছিল। পেতলের নারায়ণ ঠাকুর আছে, ছোট্ট নারায়ণ লক্ষ্মীও আছে, ওইদিকে ঢুকানো আছে, মানে দেখা যাচ্ছে না। আর এমনিও অনেকে আছে যে মা বিপত্তারিণীর কাছে কোনো মানত করে গেল বা কিছু বলে গেল, সেটা যদি পূরণ হয় এখানে এসে পুজো দিয়ে যায়। অনেকে গোপাল দিয়ে যায় গোপাল ঠাকুরকে। তো মোটামুটি গোপাল ঠাকুরকে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে একদম সাজানো গোছানো হয়ে গেছে। আর এইদিকে ভোগ রেডি হয়ে গেছে, মায়ের ভোগ বা পুজোর ভোগ। আর ফুট কড়াই তো দিতেই হবে, কারণ দোল মানেই ফুট কড়াই আর নানান রঙের এই মঠ, এইটা কিন্তু ছাড়া যাবে না। মানে ছোটোবেলায় এই ফুট কড়াই খেতে যে এত ভালো লাগতো। আর আজকে যেহেতু দোল পূর্ণিমা, বাবা অনেক সকাল সকাল বেরিয়ে গেছে পুজো করতে। তো আমি আজকে পুজোর দায়ভার আমার না, পুজো করতে আমার এমনিও ভালো লাগে, খালি অফিস থাকে বলে হয়তো আমি সময় মতো করতে পারি না। বাবাই বেশিরভাগটা সময় করে। মা বিপত্তারিণীর কাছে একটাই প্রার্থনা, সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, এবং সবার সঙ্গে সবার সম্পর্ক ভালো রেখো। কেউ কাউকে যেন ভুল না বোঝে, মানে কেউ ভুল করলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভুল বোঝার আগে যেন তাকে ভালোভাবে তার কথাগুলো শুনে নেয়। যেমন আমি পার্সোনালি কাউকে হয়তো বুঝিয়ে বলতে পারি না, পরে আবার সেই কথাটাই ঘুরে ফিরে সবাই মান্যতা দেয়, কিন্তু প্রথমে হয়তো কেউ আমার কথা বুঝতে পারে না, আমাকে ভুল বোঝে। এরকম যেন কেউ না করে, কারোর সঙ্গে না হয়, তার থেকে কী বলো তো, মনোবল ভেঙে যায়। যাই হোক, জয় মা বিপত্তারিণী, জয় মা তারা। আজকের মতো আমার সকালের গল্প এইটুকুনি। দেখা হবে পরের কোনো গল্পে। তাহলে আজকে যাওয়া যাক। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে কমেন্ট করে জানিও। আরও নতুন নতুন গল্প আমার জীবনের তোমাদের সামনে তুলে ধরবো, তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমার একান্ত ভালো লাগে।